শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ঠান্ডা ভালোই পড়েছে, অনেকে কেঁপে যাচ্ছে আর বাকি অনেকেই কাঁপছে ভয়ে, কারণ সামনে পরীক্ষা অনেকের। আজ 25শে জানুয়ারি, এই 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, আর 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তবে প্রিপারেশন যাদের ভালো তারা কিন্তু কাঁপছে না, তারা উদ্দীপনার সঙ্গে দিন গুনছে কবে আসবে সেই পরীক্ষার দিন। আর আমি আজকের দিনটা বেশ কয়েকদিন ধরেই গুনছিলাম। আজকে রবিবার, আজ বিশেষ মা লক্ষ্মীদের খেলার দিন। আজকে আসছে 4 বিশেষ মা লক্ষ্মী, কচি কচি। 2জন এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী আর 2জন এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দারুণ না ব্যাপারটা? জমে যাবে খেলা। আগে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার নমস্কার নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর ভালো কাটছে তোমাদের? খুব সুন্দর দিদি। সামনেই পরীক্ষা, কি অবস্থা? ঠিকঠাক ভালো হয়েছে? চলছে তো, প্রস্তুতি চলছে জোর কদমে? ওকে, কোথা থেকে আসছো কোয়েল? নমস্কার দিদি, আমি কোয়েল রায়। আমি কোচবিহার জেলার উত্তর বড় হলদিবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। মাধ্যমিক সামনেই তো মাধ্যমিক। কিরকম হয়েছে প্রস্তুতি? প্রস্তুতি তো চলছে। তোমার টেস্টে তোমার কত নাম্বার ছিল? টেস্টে আমার 590 এসেছে। মাধ্যমিকে কত পাবে আশা করছো? আমার তো 600 বেশিই হবে। ওকে, আর আমার একটা অনুরোধ ছিল। বলো। আমি আপনাকে প্রণাম করতে চাই। কেন? না, যখনই আমরা কোনো শুভ কাজ শুরু করি তখনই তো আমরা বাবা মা বা বড়দের প্রণাম করি। আমি এমনিতে প্রণাম নিই না, বাট কি সুন্দর করে বললো, খুব ভালো করে দেবে পরীক্ষা। ওকে কোয়েল, থ্যাংক ইউ। এসো। সায়ন্তনীর কাছে আসি। সায়ন্তনী, কোথা থেকে আসছো? নমস্কার দিদি। নমস্কার। আমি বাঁকুড়া জেলার ডাঙ্গানপুর গ্রাম থেকে এসেছি। আমি সায়ন্তনী পাত্র। আমি ভেদসল হাই স্কুলের এখন 10ম শ্রেণীর ছাত্রী। সামনেই মাধ্যমিক, আর 1 সপ্তাহ পর চলছে প্রিপারেশন। আরে ওর মুখটা দেখে মনে হচ্ছে কিন্তু ওর সামনে মাধ্যমিক। টেস্টে কত কি রকম রেজাল্ট হয়েছিল? টেস্টে টোটাল হয়েছিল 641। ওপস, ওকে। আরো বেটার করবার চেষ্টা আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার অনন্যা। নমস্কার ম্যাম, আমি দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম কৌতলা থেকে আসছি। আচ্ছা। আর আমি সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব ফেব্রুয়ারি 12 তারিখে। তোমার সাবজেক্ট কম্বিনেশন? আমার সাবজেক্ট পিওর সায়েন্স, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। বাবারে, যত রাজ্যের কঠিন কঠিন জিনিসগুলো নিয়ে বসে আছে। ম্যাম, একটা রিকোয়েস্ট আছে। বলো। আমি আপনার আশীর্বাদটা নিতে চাই। থ্যাংক ইউ। আমি একদম কেউ আমার পা ছুঁক আমি চাই না। আমার মনে হয় না আমি এত কিছু করেছি জীবনে যে অন্য একজন মানুষ নিচু হয়ে আমার পায়ে হাত দেবে। বাট তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা দেবে। ওকে। হ্যাঁ ম্যাম, আমি কি যেতে পারি? ও ভাবছে আহা আমি কেন একা পড়ে থাকবো পিছনে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ওই চলে এসছে আরেকজন। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা দেবে সবাই। ওকে, চলো। অনন্যার কথা শুনলাম, গৌতমীর কাছে আসি। ছোট্ট করে একটু নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি গৌতমী দাস বলছি। আমি পূর্ব বর্ধমান জেলার বড়নীলপুর মোড় আনন্দপল্লী কালীতলার বাসিন্দা।
ছোট থেকেই পড়াশোনার সাথে সাথে আমার মামাকে নাচ, যোগা, আঁকা, গীতা পাঠ, যেটা আমি খুবই ভালোবাসি। গীতা কিন্তু পড়তে দারুণ লাগে, যদি মন দিয়ে পড়া যায়, মানে লাইফ লেসন। আর তুমি যোগা করো, নাচ করো? হ্যাঁ হ্যাঁ, নাচ, ড্রয়িং। ড্রয়িংও করো? বাহ, কত গুণী মেয়ে। আর সুইমিংটাও আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার মা সুইমিং করতো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আছে মায়ের, কিন্তু ওই মানে অনেকটা দূর, তো মানে যাওয়াও অনেক খরচ, ওর জন্য শেষে আর সুইমিংটা শেখানো হয়নি। কিন্তু যোগা আর নাচ আর না, ড্রয়িং? যোগাটা চালিয়ে যাচ্ছি। আচ্ছা একটাতে। আচ্ছা, যোগা নিয়ে কি তুমি যাও কোথাও পারফর্ম করো? আমি হ্যাঁ, যোগা খেলো ইন্ডিয়ার মতো মঞ্চে আমার প্রোগ্রাম আছে। কোথায় কোথায় গেছো? আমি তামিলনাড়ু, তারপর পাঞ্জাব, বিহার, আরও অনেক জায়গা। তো তোমার পারফরমেন্স দেখবো আজকে আমরা? একদম একদম। নাইস। আর তোমাদের সঙ্গে আরো গল্প বাকি আছে আমার। 4 বাচ্চা বাচ্চা মা লক্ষ্মী এখানে এসেছে, তাই 4 জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে খেলি টাকার খনি। কোয়েলের কাছে আসি আরেকবার খেলা শুরুর আগে। তুমি কি হতে চাও কোয়েল জীবনে? আমার বড় হয়ে তো মেডিকেল নিয়ে পড়ারই ইচ্ছা। ও, দিদিও আমার মেডিকেল নিয়েই, মানে মেডিকেলের জন্যই প্রিপারেশন নিচ্ছে। তোমার দিদি? হ্যাঁ, দিদি নিচ্ছে। আর তোমার মেডিকেলেই যাওয়ার ইচ্ছা? আমারও মানে ডাক্তার হওয়ার ইচ্ছা? হ্যাঁ, ডাক্তার হওয়ার ইচ্ছা। মানে দিদি গাইড করেন তোমাকে পড়াশোনায়? দিদি বেশিরভাগ সময় আমাকে দেখিয়ে দেন। ওকে, আজকে এসেছে? না না, আসেনি। আসেনি? কে এসছেন বাড়ি থেকে? বাবা এসেছে, মা এসেছে। ওকে, নমস্কার। মেয়েকে দেখে ভালো লাগছে? কি বলবো, এত বড় প্ল্যাটফর্মে আপনাদের সান বাংলা প্ল্যাটফর্মে আসতে পেরে, আজকে খেলায় সে সবাই বিজয়ী আমি মনে করি। ঠিক। তবুও এই প্ল্যাটফর্মে আমার জীবনে প্রথম আসা, বা আমরা প্রান্তিক এলাকা থেকে এসেছি, হ্যাঁ, যার জন্য খুবই ভালো লাগছে দিদি। কি বলবো, একদম অসম যাকে বলে। অসাম বলেছে বাবা। তোমার সারাদিনের রুটিন কেমন? কি করো, মানে কখন ওঠো, কতটা পড়ো, আর কি কি করো বলো একটু। আমি সকালবেলা 5টার মধ্যে উঠে পড়ি। ওকে। 5টার মধ্যে ওঠার পরে তারপরে একটু যোগা করে নিই। বাহ। তারপরে আমি যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, মানে প্রার্থনা যেই টাইমে মানে সারা মাস ধরে চলে, তো প্রার্থনা করে নিই 13 মিনিট। 13 মিনিট। ওকে। তারপর থেকে আমার পড়াশোনা শুরু হয়। ওকে। তারপরে আমার 9টা 9:30 অবধি পড়াশোনা চলে। যদি স্কুলে যাই তাহলে স্কুলে, আর টিউশন থাকলে টিউশনে যাই। কোনো দিন সকালে থাকে, আবার দুপুরে যদি ফাঁকা থাকে তাহলে আমি দুপুরেই পড়তে বসে পড়ি। ঘুমোও না? অত ভোরে ওঠো যে? না, ঘুমোই আমি সন্ধ্যাবেলা, মানে আমার রাতের পড়তে ভালো লাগে। তো সন্ধ্যেবেলা ঘুমিয়ে নাও? হ্যাঁ, সন্ধ্যেবেলা ঘুমিয়ে নিই। ওই দেখো, তারপর আবার কটায় ওঠো? 11টার মধ্যে উঠে পড়ি, 11টা বা 12টা। ওকে। তারপরে পড়তে বসি। কতক্ষণ পড়ো? 4টা 4:30। এই তো বললে 5টায় ওঠো, তাহলে 4:30 অবধি পড়লে তাহলে মানে 1 ঘন্টার মতো আবার ঘুমিয়ে নেই। ও মা, 1 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে পড়ে? এ কেমন রুটিন? তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কোয়েল, কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে অবশ্যই আমি আমার এটা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাবো। ওকে। আমি দিদিকে দেখতাম, মানে ও তো সায়েন্স নিয়ে পড়েছে, তো সায়েন্স নিয়ে পড়ার জন্য মিনিমাম 4টা থেকে 5টা টিউশন তো লাগেই। কিন্তু বাবার আর্থিক অবস্থা সেরকম যেহেতু ভালো নয়, বাবা খুব কষ্ট করে দিদিকে পড়াতো। তো আমিও যদি এখন সায়েন্স নিয়েই পড়ি তাহলে আমার জন্য অনেক খরচ করতে হবে। এতগুলো টিউশন নেওয়া সম্ভব হতো না দুজনের। বাবা কি করেন? বাবা সাবান কারখানায় কাজ করেন। কোনো পার্টিকুলার ব্র্যান্ডের কারখানা? না দিদি, আমি মূলত কাপড় কাচা বাংলা সাবান, ওইখানে ছোট একটা কারখানা আর কি। তো আমার প্রায় দীর্ঘ 25 বছর যাবত কাজ করি 25 বছর ধরে। বেসিক্যালি আমার মালিক সুরজিৎ বক্সিগুপ্তা, ওনার সহধর্মিণী কুমকুম বক্সিগুপ্তা, ওনারা যথেষ্টভাবে আমাকে হেল্প করেন পড়াশোনার জন্য। হ্যাঁ, পড়াশোনার জন্য। বাহ। তাই একটা ছোট স্বপ্ন ওরা দেখছে, যেহেতু ওই স্বপ্নটাই আমার, ওদের চোখ দিয়ে আমারও দেখা। এ কি, মার চোখেও জল কেন? কি ব্যাপার? এ কি কাণ্ড! কি হলো কোয়েল?
সব সাজগোজ নষ্ট হয়ে গেল। হায় 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 হায়। কান্না পাচ্ছে কেন? বাবা যখন নিজের কথাগুলো বলেন, উনি বলেন যে ওনারও খুব বড় কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু বাবা বলেন যে মানে আমার ঠাকুরদা মানে ঠাকুমার অবস্থা অত ভালো ছিল না। মানে উনি বলেন যে মানে যারা খেতেই পারে না তাদের আর পড়াশোনা। ওনার কথাগুলো শুনে এতটা খারাপ লাগে, নিজের মানে কিছু করতে না পারি। মানে ওনার স্বপ্নগুলো মানে বাবার স্বপ্নগুলো আমাদের মধ্যে বাবা দেখতে চান। শিওর। তুমি এত ছোট একটা মেয়ে, তুমি যে এত ম্যাচিওর, সেটা দেখেই তোমার অবাক লাগছে। বাবা যেটা করতে পারেননি, তোমরা দুই বোনে সেটা করতে চাও, তাই তো? নিশ্চয়ই। আর সেটা করতেই হবে, তার জন্য যত রকম কষ্ট সাধন করতে হয় করবে। আজকে 1 লাখ টাকা পেলে নিজের পড়াশোনার কাজেই লাগাবে, তোমার এবং দিদির। এবার চোখটা বেঁধে দেবো, আর অনেক টাকা আছে, সেগুলো তুলতে হবে ব্যালেন্স করে করে। পারবে তো? হ্যাঁ, চলে এসো। চলো কোয়েল, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব টাকাগুলো এক জায়গায় করো, ফটাফট করো। তোলো 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 তোল তোল। তোমার দিক থেকে হাত চালা, হাত চালা। তোমার দিক থেকে ঢোকাও। উঠতেছে না, তোমার দিক থেকে আস্তে আস্তে। ঢোকাও। তোমার পেটের কাছ থেকে ঢোকাও। নিচে আছে আছে আছে, পড়ে যাবে পড়ে যাবে, সব পড়ে যাবে। খুন্তিটা নিচের দিকে ঢোকায় নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছিল হচ্ছিল। পাহাড় রোজ সাগরে স্নান টাকার ব্যালেন্সটা করে, হ্যাঁ নদী তৃষ্ণা ঢোকাও। হ্যাঁ, গুড। আবার এক জায়গা করো, সব ছড়িয়ে যাচ্ছে। টাকার ভাতটা দেখলেই তো বুঝতে পারিস। রোজ সাগরে স্নান করে মরুর বুকে এক জায়গায় করো, টাকাগুলো এক জায়গায় করো। চাঁদ বিকোয় হ্যাঁ, এবার তোমার দিক থেকে ঢোকাও। সে মাটি ঢোকাও, হ্যাঁ। না, ভালো করে ঝটকা মারো। হ্যাঁ, গুড। সে মাটি নিচে ঢোকাও। ও 500, 700, 800, 50, 60, 70, 80, 90, 1490 কোয়েলের স্কোর ফার্স্ট রাউন্ডে। সায়ন্তনী, টেস্টে কত স্কোর করেছিলে? আমি টেস্টে 91%। 91%। মাধ্যমিকে কত টার্গেট করছো? মাধ্যমিকে টার্গেট ভালোই আছে, বোর্ডে র্যাঙ্ক করতে পারা, যদি চেষ্টা করব অবশ্যই। শিওর, যদি হয় আমরা খবরের চ্যানেলে দেখব, খবরের হ্যাঁ, কাগজে অবশ্যই। দেখব তোমার নাম, আর মনে মনে খুবই গর্বিত হব তোমাদেরকে হ্যাঁ, নিয়ে। তোমার সারাদিনের রুটিনটা একটু শুনি, কিভাবে প্রিপারেশন নিচ্ছ? এখন তো সামনেই মাধ্যমিক, তাই টিউশনগুলো তো সব অফ হয়ে গেছে। Okay. মানে পড়াশোনাটা বাড়িতেই আর কি এখন। তো আমি সকালে উঠতে পারি না, মানে খুব ভোরে আমি উঠতে পারি না। তো ওই 7:30, 8টার মধ্যে উঠে যাই। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে পড়তে বসি। তারপর ওই 11:30, মানে ওই 10:30, 11:30টার মধ্যে আরেকবার খেয়ে নিই। তারপর স্নান টান করে একবারে পড়তে বসি। তারপর পড়া হয়ে গেলে আবার দুপুরে খাবার খেয়ে নিই। কোনোদিন ঘুমোই না, যেদিন ইচ্ছে করে সেদিন ঘুমোই, তাহলে পড়তেই বসে যাই। তারপর ওই যখন পড়তে ইচ্ছে করে না, তখন লাখ টাকায় লক্ষ্মী লাভ দেখি। আর খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে।
আচ্ছা, মানে ওটাতে আমাকে কিছু বলে না, কারণ আমি সারাদিনই তো এমনিতে পড়াশোনাই পড়াশোনা করছি, করছো, তার হ্যাঁ। মাঝে তো ব্রেকও দরকার। আর তারপর আবার সন্ধ্যাবেলায় পড়াশোনা করি, রাত্রেও ওই 1টা-1:30 পর্যন্ত পড়ি, ও তারপর ঘুমোই। কি নিয়ে তোমার এগোনোর ইচ্ছা? এগোনোর ইচ্ছে মেডিকেল নিয়েই আছে। ওই দেখো, বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে মা, বাবা, দাদু, দিদা আর আমার দাদা আছে। আচ্ছা, দাদা কি করেন? দাদা অনার্স করছে ফিজিক্সে। পড়াশোনা করছেন, হ্যাঁ, ফিজিক্স পড়াশোনা করছে। অনার্স। আর বাবা কি করেন? বাবা সেরকম কিছু করেন না, এরকম চাষবাসেই করেন আর কি। মা? মা এমনি হাউস ওয়াইফ। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে সায়ন্তনী? আমি অবশ্যই আমার পড়াশোনার কাজেই, আমি এইচএস এর পাশাপাশি মেডিকেলের প্রিপারেশন যেহেতু হ্যাঁ। নেব, তো খরচ তো আছেই, সেই কাজেই লাগাবো। পড়াশোনার কাজেই হ্যাঁ, লাগাবো। পড়াশোনার কাজেই। চলো, ফার্স্ট রাউন্ডে অনেক টাকা তোলা যায় কিন্তু, হ্যাঁ, একটু স্ট্র্যাটেজি করে বুঝে খেললে আরো অনেক টাকা তুলতে পারবে। চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট এক জায়গায় করো, টাকাগুলো জড়ো করো, আগে জড়ো করো, অনেক টাকা। রোজ ঘাস ও ছেলে করে করে নিচে খুন্তি চালাও, একবারে যাতে অনেক টাকা ওঠে। নিচে ঢুকছে না, নিচে ঢুকছে না। সবগুলো নিচ থেকে। ঘাস ডাকছে কাঠে কাঠে ঘষলে জানবে ঢুকেছে নিচে। রোজ ঘাস ও ছেলেরা খেলা হ্যাঁ হ্যাঁ, মারো, হ্যাঁ, গুড। আরেকটু হবে। করতে যাস, এই কি তোদের চাওয়া নাকি ভর করেছে কালের ভূতে হ্যাঁ, good. ছেলের দল কেবল বড় আরো এক জায়গায় করো, খুব ডাকছে আকাশ ডাকছে বাতাস আবার সব এক জায়গায় করো। সামনে নিচে ডান দিকে বাঁ দিকে অনেক টাকা আছে। ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ এক ঝটকা মারো, চলে গেল। যা, বাপরে, অনেক টাকা তুলেছে। দেখি তো, 500, 1000, 1500, 50, 60, 70, 80। ওয়াও, 6480। এবার অনন্যার কাছে আসি। মাধ্যমিক থেকে তোমার জার্নিটা শুনি। মাধ্যমিকে কি রেজাল্ট হয়েছিল অনন্যা? মাধ্যমিকে আমার স্টার মার্কস এসেছিল ও, কত পেয়েছিলে? 525। ওকে, আচ্ছা। অ্যান্ড তারপর 11-এ স্কুলে যখন পরীক্ষা হলো, তো তখনও স্টারের উপরে ছিল নাম্বার বাহ, সায়েন্সে। অ্যান্ড 12-এ 3rd সেমিস্টার হয়েছে, এবার 4th সেমিস্টার বাকি আছে। আচ্ছা, এখনো বাকি আছে। তোমার কি ইচ্ছে, কি হবে জীবনে? ম্যাম, ইচ্ছা অনেক উপরে আছে, এবার আর্থিক সমস্যার জন্য কিছুটা পিছিয়ে পড়েছি। তো ইচ্ছা আছে যে সায়েন্স নিয়ে পড়ছি যখন, এইচএসের পরে রিসার্চ লাইনে যাওয়ার। রিসার্চ? হ্যাঁ, গ্র্যাজুয়েটের পরে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম দেওয়ার আমার প্রচুর ইচ্ছা, মানে ওটাই মেন লক্ষ্য। ইউপিএসসি দেওয়ার? বাবা মা দুজনেরই ইচ্ছা এটাই। বাবার ইচ্ছা ছিল যে দেশের জন্য কিছু করার, বাট ওনার আর্থিক সমস্যার জন্য উনি করতে পারেননি। আচ্ছা, তো উনি চাইছে যে ওই প্রতিভাটা আমার মধ্যে থেকে পাওয়ার। আর ছোটবেলা থেকে গান শিখতাম, ক্লাস 3 থেকে। ও, মাধ্যমিকের পরে তারপর পড়াশোনার চাপে, তাছাড়া আর্থিক কন্ডিশনের জন্য মানে গানটা আর শেখা হয়নি। ওকে। ঘরেই রিহার্সেল হয়। নিজে রেওয়াজ করো? হ্যাঁ, রোজ? ঘরেই রোজ রেওয়াজ হ্যাঁ, করি। তো সেটা তো অবশ্যই করো। স্কুল থেকে যত কম্পিটিশন হয় সেখানে যাই, ফার্স্ট সেকেন্ড গানে? এর মধ্যেই থাকি। হ্যাঁ, বাহ, গানে। বাহ। অ্যান্ড আবৃত্তিও করি। তাছাড়া পড়ার মাঝে ফাঁক পেলে মানে নিজে কবিতাও লিখি। কবি, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী এবং পড়ুয়া। তো আমাদের শোনাবে না আবৃত্তি? নিশ্চয়ই শোনাম। ওকে, তোমার সারাদিনের রুটিনটা শুনি অনন্যা। আমি রোজ 5:30টায় উঠি, এবার যোগাসন কিছু করি, তারপর পড়তে বসি। অ্যান্ড তারপরে টিউশন থাকলে টিউশনে যাই, আর তারপর স্কুল থাকলে স্কুলে। তারপর সেখান থেকে এসে গানের রেওয়াজ কিছুটা সময় দিই গানের পিছনে। অ্যান্ড তারপরে আবার পড়তে বসি। অ্যান্ড লাস্ট টাইম শেষে একটু মেডিটেশন করি ঘুমোতে যাওয়ার আগে। অ্যান্ড দ্যাট হেল্পস ইউ? হ্যাঁ। কতক্ষণের জন্য করো মেডিটেশন? 15-20 মিনিট।
তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে অনন্যা? আমি আজকের 1 লাখ টাকা পেলে আমি পড়াশোনার কাজে অবশ্যই সেটাকে কাজে লাগাবো, যেহেতু ইউপিএসসি ওখানে তো অবশ্যই বেশি টাকার প্রয়োজন, অ্যান্ড ওখানেই আমি কাজে লাগাবো। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, বাড়ি থেকে বাবা এসছেন। বাবা কোথায়? ও আচ্ছা, নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার। ভাল লাগছে মেয়েকে দেখে? খুব ভালো লাগছে। আমি অনেক খেলা দেখেছি, হ্যাঁ। সেখানে হার জিতের ব্যাপার থাকে, কিন্তু এখানে হার হোক জিত হোক প্রাইজ নিয়েই যাবে। এটা সব খেলার থেকে ব্যতিক্রম। লাখ টাকার লক্ষ্মী লাভ, জিন্দাবাদ। হাউ নাইস, থ্যাংক ইউ। চলো অনন্যা, ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো এক জায়গায় করো, এক জায়গায় করো টাকাগুলো। একটু হিপ করো, একটু, হ্যাঁ হিপ করলে তবে সুবিধা হবে। হ্যাঁ, নিচে নিচে খুন্তি। আগে এক জায়গায় জড়ো করে নাও। হ্যাঁ, আগে এক জায়গায় জড়ো করো। নাও নাও, তোলো তোলো। তোলো, হ্যাঁ, গুড, ভেরি গুড। ঢোকাও নিচে, ঢোকাও ঢোকাও। হ্যাঁ, সামনে দিয়ে টানো, চারদিকটা টেনে নাও, টানে নাও, নিয়ে তাড়াতাড়ি তোলো। তোমার দিক থেকে খুন্তি হয়নি, ঢোকেনি ঢোকেনি। কালকে সে নিশ্চয় খুন্তিটা ভিতরে ঢোকাও, ভিতরে ঢোকাও। মানে ওঠা পড়া জীবন ভাঙা গড়া আরো আরো আরো। এবার আরেকবার নিচে ঢোকাও। করতে সময় চলে যায় ওই আরেকবার আরেকবার। টাকা এক জায়গায় করো। টাকালয় জীবন বয়ে যায় ধাদিনা নাতিনা ধাদিনা না, ঢোকেনি ঢোকেনি ঢোকেনি। আরো ঢোকাও। নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার উঠলো না, ওই ওখানে আছে। ও, 500, 1000, 50, 60, 70, 80, 90, 600, 3600। অনন্যা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার গৌতমী, তোমার নাম কে রেখেছে? আমার নামটা আমার ঠাকুর বাড়ি থেকে রাখা হয়েছে। ঠাকুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মানে? অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি। ও, ওর জন্য টোটালি আমি ভেজ খাই, ওই ঠাকুরের দীক্ষিত বলে। দিয়ে ওইখান থেকেই রেখেছে, মানে আমার মায়ের নামের ফার্স্ট লেটার, তারপরে তার মা, তারপরে তার ঠাকুমা, দিয়ে GOUTAMI, মানে অনেক কিছু করে মানে ওই নামটা সিলেক্ট করা হয়েছিল। ছেলে হলে গৌতম রাখা হতো, মেয়ে হয়েছে বলে গৌতমী। ওকে। তো মায়ের সাঁতারু হওয়ার ইচ্ছা ছিল, মা পারেননি। না, মা কত অবধি এগিয়েছিলেন সাঁতারে ন্যাশনাল ইন্টারন্যাশনালটা খেলতে যাবে তখনই মায়ের বিয়ে হয়ে যায়। মা এসছেন? হ্যাঁ, তো মায়ের কোথায়? ওই তো। নমস্কার। নমস্কার। তো আপনি সাঁতারটা কন্টিনিউ করলেন না? আর হয়নি ম্যাম, সামনে পুকুর টুকুর ছিল না। প্র্যাকটিসের হ্যাঁ। অসুবিধা। এখন আপনার স্বপ্ন গৌতমী পূরণ হ্যাঁ, করবে। ছোট থেকে আমার টার্গেট ছিল যে মেয়েকে যেরকমই হোক, যেই প্রতিদ্বন্দ্বিতাই হোক না কেন, মেয়েকে আমি খেলোয়াড় তৈরি করবই, তাতে ছোটোখাটোই হোক আর যাই হোক। তোমার কি হওয়ার টার্গেট জীবনে? আমার মানে ডিফেন্সে ওই আর্মি অফিসার। আর্মি অফিসার হওয়ার ইচ্ছা? ওয়াও। তারপরে NDA দেবে, হায়ার সেকেন্ডারি দিয়ে? হ্যাঁ, দেওয়ার ইচ্ছা আছে। প্রিপারেশন কেমন হয়েছে উচ্চ মাধ্যমিকে? আমাদের উচ্চ মাধ্যমিকটাকে সেমিস্টার ওয়াইজ ভাগ করে দিয়েছে, মানে একটা 3rd সেম, একটা 4th সেম। হ্যাঁ, 3rd সেমে আমি 75 তুলেছি, আর 4th সেমে আমি টার্গেট 80-র ওপরে দিয়ে 95 এরকম নাম্বার। অন অ্যান অ্যাভারেজ 95 হয়ে যাবে। তোমার কম্বিনেশন কি সাবজেক্ট? আমার সাবজেক্ট কম্বিনেশন বলতে আমি আর্টস নিয়েছি। আচ্ছা। আর্টসে জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিলোসফি, বায়োলজি। সো আমরা ভবিষ্যতে আর্মি অফিসার হিসেবে দেখবো গৌতমীকে। ওয়াও। গৌতমী বাড়িতে কে কে আছেন? মা আর বাবা? মা, বাবা আর ঠাকুমা আমাদের কাছেই থাকে। তোমার রুটিনটা একটু বলো ওদের মতো সারাদিনের। মানে আমি ভোর 4টে উঠি, যেহেতু আমার রাতের বেলা আমার পড়াটা আমার মনে থাকে না, মানে খুবই ঘুম পেয়ে যায়, আর ভোরের বেলা পড়াটা আমার মনে থাকে। ওর জন্য আমি 4টের সময় ঘুম থেকে উঠি, দিয়ে আমি 5টা থেকে যোগাসনা করি, মানে যেগুলো প্র্যাকটিস কেন মর্নিং এক্সারসাইজগুলো খুব ভালো, শরীর ভালো থাকে। ওই জন্য 5টা থেকে ওই 7টা পর্যন্ত করি, তারা 3 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা। দিয়ে তারপরে আমি পড়তে বসি, দিয়ে পড়া থাকলে পড়তে যাই, দিয়ে আবার পড়া থেকে এসে স্নান, খাওয়া এগুলো করে দিয়ে আবার পড়তে বসি।
দিয়ে মাঝে মধ্যে যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে গান চালিয়ে নিজে প্র্যাকটিস করি একটুখানি, কেন পড়ার মধ্যে থাকলে মানে কেমন একটা লাগে, মানে সেই অনেকক্ষণ হ্যাঁ, পড়লে একটু হ্যাঁ। বোরডাম আসে, শরীর হ্যাঁ, মাথা ওর মনে। জন্য দিয়ে নাচ করি, বাহ। দিয়ে আবার ডান্স হয়ে গেলে ওড়িশি ক্লাসিক্যাল ডান্স করি আমি, তারপর আবার পড়াশোনা দিয়ে মাঝে যখন শুতে যাই রাতে গীতা পাঠ করে আমি শুই। বাহ। আজকে তুমি 1 লাখ টাকা পেলে কি করবে গৌতমী? আজকে আমি 1 লাখ টাকা পেলে মানে আমি যেহেতু মানে স্পোর্টস পার্সন ছিলাম আর যোগাসনা যেহেতু করি, ওইটাতে তো আমি গেছিলাম পাঞ্জাব ন্যাশনাল, তারপরে মহারাষ্ট্র এইরকম জায়গাতে। ওর জন্য আমার মায়ের যেই কানের ছিল সেগুলো দোকানে বন্ধক দেওয়া হয়েছিল, শেষে সামলাতে পারিনি বলে বিক্রি করা হয়েছিল। গয়না, সোনার গয়না। হ্যাঁ, কানের সম্বলে কানেরই মানে দুটো ডেলি কানের পরে থাকতো, হ্যাঁ, ওটা বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে ওই কানের যেই আছে ওই রকম তো কানের আর হবে না, মানে মানে আমি যতটা পারবো মানে ভালো করে এটা কানের করে দেবো মাকে, মা যেটা ডেলি পরে থাকতো। ওই কানের তো আর ফেরত পাবো না, কিন্তু ইচ্ছা আছে যদি পারি। হাউ নাইস গৌতমী, তুমি কত রেসপন্সিবল চাইল্ড সেটা ভেবেই তো অবাক লাগছে। তোমরা কত ভাবো বাবা মার জন্য। দেখো বাবার চোখে জল, মার চোখে জল, কি কেলেঙ্কারি! হ্যাঁ, কোনো মানে হয়? খেলতে যাওয়ার জন্য গয়নাগুলো বিক্রি হয়ে গিয়েছে, তুমি মাকে আবার একটা গয়না গড়িয়ে দিতে চাও। কানের, হ্যাঁ, কানের। মানে যেরকম ওই কানেরটা তো আর পাওয়া যাবে না, মানে নিজের মনের মতো ছোট, যদি সামর্থ্য হয় তো। হাউ নাইস। বাবা কি করেন? বাবা আগে তো টিউশনই পড়াতো, ও। কিন্তু যেহেতু করোনা কালে তখন বাবার টিউশনিগুলো চলে যায়, এখন বর্তমানে একটা কাপড়ের দোকানে কাজ করে। ওকে, আর মা বাড়িতেই থাকেন? মা চকলেট কোম্পানিতে ওই চকলেটে প্যাকেট করে। ও, মাও কাজ করেন, বাহ নাইস। এ কি কাঁদলে কি করে হবে? দেখুন এত ছোট মেয়ে, কিন্তু ও কিন্তু নিজের কথা বললো না যে আমি একটা জামা কিনবো, একটা ফ্যাশন ব্যাগ কিনবো, জুতো কিনবো, এইসব কিন্তু বললো না। তো এটাই তো অনেক গর্বের বিষয় যে মেয়ে কতটা দায়িত্বশীল হয়ে বড় হয়েছে। ভেরি নাইস গৌতমী। 6480 সায়ন্তনী টার্গেট সেট করে দিয়েছে, সেটার বেশি করতে হবে তো। চলো এসো গৌতমী, কাম অন। চলো গৌতমী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় জড়ো করো টাকাগুলোকে, করো জড়ো করো আগে আগে। জড়ো করো, জড়ো করে খুন্তিটা তুলে তোলো, হ্যাঁ জড়ো করো, তোলো তোলো, হ্যাঁ খুন্তিটাকে ভারী করো, দিয়ে তোলো, হ্যাঁ ঠিকই বলেছেন, ভারী করতে হবে খুন্তিটা। হ্যাঁ কাছে টানো টাকাগুলোকে, ওখানে নেই, আরো তোমার টান। কুলোটা নামাও, না খুললো তো আর নামানো যাবে না, আমি ধরে আছি। হ্যাঁ 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 সব টাকা দূরে চলে গেছে গৌতমী, কাছে আনো টাকা। বাঁদিকের কর্নারে তোমার বাঁদিকে অনেক টাকা আছে, টেনে আনো, হ্যাঁ টেনে আনো, আরো দূরে টাকা আছে, হয়নি? সামনের দিকে, এইদিকে এইদিকে কুলোর দিকে, হ্যাঁ এই সব পড়ে গেল নিচে, যা সব পড়ে যাচ্ছে টাকা। তোমার কাছে টানো টাকাগুলো আগে, হ্যাঁ আরো টানো, আরো টানো, রাইট রাইট, আরো টানো, এক জায়গায় অনেকটা জড়ো করো, অনেকটা জড়ো করো। 500, 1000, 70, 80, 90, 400, 10, 20, 30, 40, 5440 গৌতমী স্কোর।
এবার গানের রাউন্ড, সবার ফেভারিট রাউন্ড। শুরু করব গানে গানে লক্ষ্মীরা। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা আশীর্বাদ করি সবার পরীক্ষা খুব ভালো হোক। কোন যোগ্যতায়? আমি তো কয়েক বছর হলেও ওদের থেকে একটু সিনিয়র, তাই না? তুই ওরা পড়াশোনায় কে কত নম্বর পায় তুই জানিস? তোর যোগ্যতা কি ওদের আশীর্বাদ করবি তুই? আমি ঠিক করেছি আমাদের গ্রামে আমি একটা নিজের স্কুল তৈরি করব, মানে আমি আর আমার দিদি মিলে। সেই স্কুলে চুরি বিদ্যা পড়ানো হবে। সব রকমের বিদ্যাই পড়ানো হবে, মানে বিভিন্ন বিষয় থাকবে। হ্যাঁ, চুরি, ডাকাতি, পকেট মারি, কেপ মারি। অত দূর ভাবছি যখন, তাহলে অত দূরের টিচারগুলোও আমাকে খুঁজতে হবে, মানে আমাকে আর দিদিকে। তো ওই টিচারগুলো যদি আমরা পেয়ে যাই, আমরা সব ব্যবস্থা রাখবো। চোরে বৃন্দাবন দেখিয়ে দেবো। চুপ করে থাকো হতভাগা। মাঝে মধ্যে তুমিও যদি গিয়ে একটু একটা চল লাগাবো। আমি গিয়ে কি শেখাবো ওখানে? চুরি করা? দিদি আমি ঠিক করেছি আমার নামেই ওই স্কুলের নামটা দেব। যেটা প্রাথমিক বিদ্যালয় হবে ওটার নাম হবে টুনি স্মৃতি বিদ্যা মন্দির, আর যেটা ওই যে হাই স্কুল হবে ওইটা হবে টুনির দি স্মৃতি বিদ্যা মন্দির। নিজের স্মৃতিতে নিজে। হ্যাঁ, কারণ সব জায়গায় তো স্মৃতি লেখা থাকে। হ্যাঁ, এই পেটে বিদ্যা নিয়ে তুই আবার এই সব বিদ্যেধরদের তুই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিলি। তোর কোন যোগ্যতায় করছিলি? তোমরা চেনো ওকে? হ্যাঁ হ্যাঁ, ওই গানের রাউন্ডে ক্লু দেয়। আচ্ছা, যা কোয়েলের তোকে খুব দরকার, শিগগিরই যা। আমরা গানের রাউন্ড শুরু করি। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি। বলো সায়ন্তনী। মম চিত্তে নীতি নিত্যে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। ওকে, লক করবো তোমার উত্তর। সেকেন্ড হিন্ট শুনবে? সেকেন্ড হিন্ট শোনো, যদি মনে হয় অন্য গান এই গানটা নয় তাহলে বাজার বাজিয়ে 1000 টাকার জন্য খেলতে পারো। সায়ন্তনী আর পারবে না খেলতে। চলো সেকেন্ড হিন্ট শুনে নাও। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে। বলো ও তুমি। মামা চিত্তে। কেউ তাহলে চ্যালেঞ্জ করছো না সায়ন্তনীকে? ওকে, তাহলে গানটা শুনিয়ে দিচ্ছি, দেখো সায়ন্তনীর উত্তর মিলল কিনা। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে। 1500 টাকা পেয়ে গেছো সায়ন্তনী। 7980 সায়ন্তনী স্কোর। ওয়াও। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। 3টে বক্স থাকবে, প্রথম বক্সে প্রথম হিন্ট থাকবে। বলো অনন্যা। ধনধান্যে পুষ্পে ভরা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বসুন্ধরা। ওকে, লক করবো। হ্যাঁ, সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য।
নাকি এই উত্তরটাই মনে হচ্ছে? এটাই হবে। গৌতমী? এটাই। এটাই। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না অনন্যাকে? ওকে, তাহলে বাকি দুটো হিন্ট খুলে দিচ্ছি, মিলিয়ে দেখো অনন্যা ঠিক বললো কিনা। শুনে নি গানটা। অনুধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। অনন্যা, ওয়েল ডান, 1500 টাকা পেয়ে গেলে। তোমার স্কোর 5100। ভেরি নাইস। দুটো গান হয়েছে, এখনো 3টে গান চেনা বাকি আছে।